আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থীরা রয়েছো, তোমাদের পদার্থবিজ্ঞানের চূড়ান্ত সাজেশন নিয়ে চলে এসেছি এবং এটা অবশ্যই সকল বোর্ডের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। তো দেখো, এটা হচ্ছে মূলত আমাদের একটা সাজেশন। এর আগে আমি তোমাদেরকে আরেকটা সাজেশন দিয়েছি, এর ঠিক আগের ভিডিওটাই, সেটা তোমরা অবশ্যই দেখে আসবে। সেখান থেকে কিন্তু তোমরা অনেক বেশি মার্কস হুবহু কমন পাবে। তো ওই সাজেশনটা অবশ্যই তোমরা দেখে আসার চেষ্টা করবে। তো এখন দেখো আমাদের কোন কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং যেখান থেকে কোশ্চেন আসবে এর বাইরে থেকে কিন্তু আসার কোনো সম্ভাবনাই নেই ইনশাল্লাহ। তো অধ্যায় 1 টপিক সমূহ হচ্ছে ভার্নিয়ার স্কেল, স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রুগজ সংক্রান্ত ম্যাথ, এবং 2 নাম্বার হচ্ছে আপেক্ষিক ত্রুটি সংক্রান্ত ম্যাথ। তো অধ্যায় 1-এর এই 2টা টপিক যদি তোমরা পড়তে পারো, এখান থেকে ইনশাল্লাহ একটা সৃজনশীল কমন পড়বে, এর বাইরে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই নেই। এরপর দেখো অধ্যায় 2 টপিক সমূহ হচ্ছে বিভিন্ন লেখচিত্র সংক্রান্ত ম্যাথ। এই লেখচিত্র থেকে যে কোনো একটা বোর্ডে অবশ্যই কোশ্চেন চলে আসবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এর পরের টপিক হচ্ছে যে সংঘর্ষের পরে বস্তুদ্বয় মিলিত হবে কিনা, কখন হবে বা কয়বার হবে, এই টপিকটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এছাড়া দেখো যে বাঘ, হরিণ বা ইঁদুর বিড়াল সংক্রান্ত যে ম্যাথগুলো রয়েছে, যে বাঘ হরিণকে ধরতে পারবে কিনা বা বিড়াল ইঁদুরকে ধরতে পারবে কিনা, এই ম্যাথটাও মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকেও কিন্তু একটা সৃজনশীল আমাদের চলে আসবে যে কোনো বোর্ডেই। এছাড়া তোমাদের পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু কখন এবং কত উচ্চতায় মিলিত হবে, নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, এখান থেকেও চলে আসার সম্ভাবনা রয়েছে। তো এই 5টা টপিক যদি পড়তে পারো, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, এবং স্টার্ট দেওয়াগুলো কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর আমরা অধ্যায় 3-এর যে টপিকসমূহ পড়ব, 1 নম্বরে রয়েছে আমাদের প্রযুক্ত বল, কার্যকর বল এবং বস্তুর কার্যকর ত্বরণ, এবং 2 নম্বরে ঘর্ষণ বল, বাধা দানকারী বল, ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতি ও গতিও। মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে একটা সৃজনশীল কিন্তু তোমরা পেতেই পারো। 3 নম্বরে রয়েছে সংঘর্ষ ও মিলিত বেগ বা সংঘর্ষের আগের বা পরের কোনো বস্তুর বেগ নির্ণয়, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো 4 নম্বরে ভরবেগ এর সংরক্ষণশীলতা ও শক্তির সংরক্ষণশীলতা, স্থিতিস্থাপক সংঘর্ষ নাকি অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো দেখো এই অধ্যায় 3-এ আমাদের এই 4টা টপিকই, এবং এই 4টা টপিক থেকেই তোমরা ইনশাল্লাহ কমন পাবে, এবং প্রতিটা টপিকই কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রত্যেকটা টপিক থেকেই তোমাদের কোশ্চেন চলে আসতে পারে। তো এরপরে রয়েছে আমাদের অধ্যায় 5-এর হচ্ছে আমাদের প্লবতা, আর্কিমিডিসের সূত্র, বস্তু তরলে ছেড়ে দিলে ভাসবে নাকি ডুবে যাবে, ভর ঘনত্ব আয়তনের সম্পর্ক, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বরে রয়েছে আমাদের প্যাসকেলের সূত্র, গভীরতার চাপ নির্ণয়, পিস্টন দ্বারা কৃত কাজ, এবং 3 নম্বর যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে আমাদের পীড়ন, বিকৃতি, ইয়ংয়ের গুণাঙ্ক সংক্রান্ত ম্যাথ। তো 5ম অধ্যায় থেকে আমাদের 1 নাম্বারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এরপর দেখো আমাদের অধ্যায় 4 থেকে আমরা পড়ব ধনাত্মক ও ঋণাত্মক কাজ এবং অভিকর্ষ বলের প্রভাবে কৃত কাজের ম্যাথ। এটা ইম্পর্টেন্ট, কিন্তু এর থেকেও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। এরপর দেখো আমাদের গতিশক্তি ও বিভব শক্তি সংক্রান্ত ম্যাথ, কত উচ্চতায় দুটি সমান বা একে অপরের কত গুণ হবে, এটা কিন্তু যে কোনো বোর্ডে চলে আসতে পারে, শুধু একটা বোর্ড না, একাধিক বোর্ডেও এই একই টাইপ থেকে কিন্তু আমাদের কমন পড়ে যাবে ইনশাল্লাহ। তো তোমরা এইটা না দেখে কেউ পরীক্ষার হলে যাবে না। এরপর দেখো 3 নম্বরে লভ্য কার্যকর ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা, কুয়া বা পাম্প পূর্ণ করা খালি কলার ক্ষেত্রে কোন মোটরটি ভালো হবে, ব্যয়িত শক্তি, অপচয়কৃত শক্তির ম্যাথ। তো এর মধ্যে 4টা টপিকের ভিতরে 2 নাম্বার টপিকটাই কিন্তু আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং এখান থেকেই কোশ্চেন আসবে। অধ্যায় 6 থেকে আমরা পড়ব সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে রূপান্তর, এটা থেকে কোশ্চেন আসবে। এবং দেখো মিশ্রণ এর তাপমাত্রা নির্ণয় বা কতটুকু বরফ গলবে, এই সংক্রান্ত ম্যাথ, দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন, প্রসারণ, শক সংক্রান্ত ম্যাথও কিন্তু আমাদের চলে আসতে পারে। তো এরপরে দেখো আমাদের অধ্যায় 7 থেকে তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, পর্যায়কাল এবং বেগ সংক্রান্ত ম্যাথ, এই অধ্যায় থেকে এইটাই আমাদের সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু টপিক। এছাড়া আমাদের ভিন্ন ভিন্ন তাপমাত্রা এবং ভিন্ন ভিন্ন মাধ্যমে শব্দের বেগ সংক্রান্ত ম্যাথ এবং প্রতিধ্বনি সংক্রান্ত, এই সবগুলাই খুব বেশি ইম্পর্টেন্ট, কিন্তু 1 নাম্বারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অধ্যায় 8-এ গিয়ে আমরা প্রতিবিঘ্ন ও বিবর্ধন, কত গুণ বিবর্ধন
মূর্ধন হবে বা প্রতিবিম্বের দূরত্ব, বিভিন্ন অবস্থানে প্রতিবিম্বের আকার ও প্রকৃতি সংক্রান্ত ম্যাথ তোমাদের এটা চিত্র সহকারেও আসতে পারে। দেখো, অবতল দর্পণে এবং উত্তল দর্পণে বিভিন্ন অবস্থানের জন্য কিন্তু চিত্র। তো এই অধ্যায় থেকে সাধারণত আমাদের কিন্তু চিত্রই চলে আসে। অধ্যায় 9 থেকে আমরা লেন্স ও প্রতিসরাঙ্ক এর ম্যাথ পড়তে পারি, আপতন কোণ, প্রতিফলন কোণ এবং লেন্সের ক্ষমতা, এবং 2 নম্বরে চোখের ত্রুটি, তার প্রতিকার এবং লেন্সের ব্যবহার কিন্তু আমরা অবশ্যই দেখে যেতে পারি। এবং অধ্যায় 10-এর টপিকসমূহ রয়েছে আমাদের একাধিক আধানের মধ্যবর্তী দূরত্ব এবং তাদের মধ্যবর্তী বল সংক্রান্ত যে ম্যাথগুলো রয়েছে, এখান থেকে এটা ইম্পর্টেন্ট, তড়িৎ তীব্রতা বা প্রাবল্য সংক্রান্ত যে ম্যাথগুলো রয়েছে, যে কোথায় তাদের লব্ধি বল শূন্য, ধারকত্ব এবং কোন আধানকে নির্দিষ্ট বিন্দুতে আনতে আমাদের কৃতকাজ কত হবে, এই জিনিসগুলোও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে, যে কোনো একটা বোর্ডে চলে আসতে পারে। এরপরে দেখো, আমাদের অধ্যায় 11-র যে টপিকসমূহ রয়েছে সেগুলো হচ্ছে বিভিন্ন বর্তনীর মধ্যে তুল্য রোধ নির্ণয়। এখান থেকে মাস্ট বি এই সৃজনশীল আসবেই, রোধের পূর্ণ বিন্যাস এবং আমাদের রোধের বা বর্তনীর ক্ষমতা নির্ণয় এবং বিদ্যুৎ বিল নির্ণয়, এই 4টা টপিকই ইম্পর্টেন্ট। 4টা টপিক থেকেই দেখবে যে তোমাদের কিন্তু সৃজনশীল চলে আসবে যে কোনো বোর্ডে, যে কোনোটা। এরপরে অধ্যায় 12 হচ্ছে ট্রান্সফরমার এর মুখ্য কুণ্ডলী, গৌণকুণ্ডলীর প্যাচ সংখ্যা, তড়িৎ প্রবাহ, বিভব সংক্রান্ত ম্যাথ, এবং 2 নম্বরে রয়েছে আমাদের স্টেপ আপ ও স্টেপ ডাউন ট্রান্সফরমারের ব্যাখ্যা। এখান থেকে 2 নম্বরটা বেশি গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, আমরা যে জিনিসটা পড়তে পারি সেটা হচ্ছে অধ্যায় 13 হচ্ছে ডায়োড কিভাবে একমুখী কারক হিসাবে ব্যবহার করে, ট্রায়োড কিভাবে বিবর্ধক হিসাবে কাজ করে। অধ্যায় 13-র এই 2টা টপিক যদি আমরা পড়তে পারি তাহলে এখান থেকে ইনশাল্লাহ কমন পড়ে যাবে। এরপরে 14 অধ্যায় থেকে আমরা আলট্রাসোনোগ্রাফি, এক্স-রে, ইটিটি, ইসিজি, এনজিওগ্রাম, সিটি স্ক্যান এর কাজের প্রক্রিয়া যদি ভালোভাবে পড়তে পারি তাহলে এখান থেকেই কমন পড়বে। তো বুঝতেই পারলে যে আমি তোমাদেরকে যে সমস্ত টপিকগুলো বললাম এর বাইরে থেকে কিন্তু আসার পসিবিলিটিস খুবই কম। তো তোমরা শুধু এগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। এবং এর আগে যে ভিডিওটা দিয়েছি সেটা অবশ্যই তোমরা দেখবে, সেখান থেকে কিন্তু আমাদের হিউজ পরিমাণ কোশ্চেন হুবহু কমন পড়ে যাবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা কাজে লাগবে। যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।